মাত্র 5 মিনিটে রেশন কার্ডের রেশন দোকান পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার রেশন কার্ডের যে রেশন দোকান বর্তমানে আছে বা যে রেশন দোকানের আন্ডারে আপনার রেশন কার্ডটি আছে, সেই রেশন দোকানটি পরিবর্তন করে অন্য রেশন দোকানের আন্ডারে আপনি আপনার রেশন কার্ডটিকে নিয়ে যেতে চাইছেন, তাহলে মাত্র 5 মিনিটে এই গুরুত্বপূর্ণ কাজটিকে কিভাবে বাড়িতে বসে আপনি অনলাইনে সম্পূর্ণ করতে পারবেন, আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই গুরুত্বপূর্ণ কাজটি দেখে নেওয়ার জন্য আমরা এসে গেছি food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটে আসার পর পেজের বাম দিকে সিটিজেন হোম নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। সিটিজেন হোম অপশনের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে। এই পেজে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি রেশন কার্ড রিলেটেড কর্নার। আমরা এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবো এই ধরনের একটি পেজে, যেখানে আমরা অপশন পেয়ে যাব সেলফ সার্ভিস থট আধার, আধারের মাধ্যমে স্বসেবা। এই বিভাগ নাগরিকদের আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি এর মাধ্যমে পরিষেবাগুলি পেতে সক্ষম করে। এর জন্য অফিস থেকে কোনো অনুমোদনের প্রয়োজন নেই। তো আমরা এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে। এই পেজেরই নিচের দিকে আমরা চলে আসব চেঞ্জ এফপিএস, আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে। এই পেজে আমরা আমাদের রেশন কার্ডের নাম্বারটিকে দেব, দেওয়ার পর আমরা সার্চ অপশনের উপরে ক্লিক করব। সার্চ করার পর আমাদের কাছে আমাদের রেশন কার্ডের তথ্য শো করবে। আমরা এখানে চেকমার্ক করব, আর চেকমার্ক করার সাথে সাথে সেন্ড ওটিপি অপশন আসবে। এখানে আমরা সেন্ড ওটিপি অপশনের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি আমরা এখানে এন্টার করব। আর এন্টার করার সাথে সাথে আমাদের পরিবারের সকল সদস্যের রেশন কার্ডের তথ্য আমাদের কাছে শো করবে। এবং বর্তমানে দেখুন, বর্তমান এফপিএস এর বিবরণ, বর্তমান রেশন দোকানের বিবরণও আমাদের কাছে শো করবে। এই পেজে নিচের দিকে আমরা দেখতে পাবো আমাদের জেলার নাম। এখানে ক্লিক করে আমরা আমাদের ব্লকের নামটিকে সিলেক্ট করে নেব। এই পেজে আপনারা আপনাদের বর্তমান ঠিকানায় এন্ট্রি করবেন, অর্থাৎ যে সমস্ত সিলেকশনগুলি করবেন, যে ঠিকানায় আপনার রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছেন, সেই ঠিকানায় আপনারা এখানে সিলেক্ট করবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের আধার কার্ডে যে ঠিকানা বর্তমানে আছে, কারণ এটা আধার ওটিপির মাধ্যমে রেশন দোকান পরিবর্তন হচ্ছে, আপনাদের আধারে যে ঠিকানা আছে সেটাই কিন্তু আপনাদের কাছে শো করবে, বা সেই ঠিকানাতেই আপনাদের রেশন দোকান পরিবর্তন হবে। ব্লকের নাম সিলেক্ট করার পর এখানে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করব বা ওয়ার্ডের নামটি সিলেক্ট করব। তারপর এখানে গ্রামটি সিলেক্ট করব। এখানে আমরা পিন নাম্বার দেব, আর এখান থেকে আমরা আমাদের থানা সিলেক্ট করে নেব। থানা সিলেক্ট করার পর আমরা এখানে আমাদের পোস্ট অফিস সিলেক্ট করব, এবং এখানে আমরা আমাদের অ্যাড্রেস লিখে দেব। তো অ্যাড্রেস লেখার পর আমরা পেজের একটু নিচের দিকে আসব। নিচের দিকে এসে এখানে আমরা বর্তমান রেশন দোকানের নামটি পেয়ে যাব। এখান থেকে খুঁজে নিয়ে সেই রেশন দোকানটি আমরা সিলেক্ট করে নেব, এবং তারপরে আমরা নেক্সট অপশনের উপরে ক্লিক করব। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পর আমাদের নতুন নির্বাচিত রেশন দোকানের তথ্য আমাদের কাছে দেখতে পাবো। তো এখানে আপনারা দেখে নেবেন সমস্ত তথ্য সঠিক আছে কিনা। এখানে দেখুন, পরিবারের সমস্ত রেশন কার্ড নতুন এফপিএস এ স্থানান্তরিত হবে, আপনি টিকমার্ক করবেন। মনে রাখবেন, আপনার পরিবারে যতজন সদস্য আছে প্রত্যেকেরই রেশন কার্ড কিন্তু এই নতুন রেশন দোকানে পরিবর্তিত হয়ে যাবে। তো আপনারা টিকমার্ক করে জমা দিন অপশন বা সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে ধন্যবাদ, আপনার এফপিএস সফলভাবে পরিবর্তিত হয়েছে। আপনারা সাথে সাথে আপনাদের রেশন কার্ড চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের রেশন কার্ডের যে এফপিএস বা রেশন দোকান সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মাত্র 5 মিনিটের মধ্যেই বাড়িতে বসে আপনারা এই কাজটি খুব সহজভাবে করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল
আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।